বাসায় মেহমান আসলে আমরা এমন কিছু তৈরি করতে চাই যেটা তাদের খুবই পছন্দ হবে এবং ইউনিক কিছু হবে। বাসায় থাকা সামান্য উপকরণে যদি একটা ইউনিক রেসিপি তৈরি করতে পারেন, যেটা মেহমানদের খুবই পছন্দ হবে অথবা বাসার যে মানুষগুলো আছে তাদের পছন্দ হবে, আপনার প্রশংসা করতে বাধ্য হবে, সেরকমই একটা রেসিপি। বাসায় শুধুমাত্র বেগুন থাকলে আপনি এই রেসিপিটা তৈরি করতে পারবেন। আর এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে বেগুনের মাঝখান থেকে চিড়ে নিয়েছি, লম্বা বেগুন নিয়েছি, আপনি চাইলে গোল বেগুনগুলো ব্যবহার করতে পারেন। লবণ এবং হলুদ দিয়ে আমি বেগুনগুলো মাখিয়ে নিয়েছি, এগুলো তেলে ভেজে নেব। এই জন্য প্যানে তেল দিয়ে নিয়েছি। তেলের মধ্যে বেগুনগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে, বেগুনগুলো যেন সিদ্ধ হয়ে যায়, ঠিক সেভাবে এগুলোকে ভেজে নিতে হবে। আমরা যে বেগুন ভাজা তৈরি করি সেভাবে নরম করে বেগুনটাকে ভেজে নিতে হবে। খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এগুলোকে উঠিয়ে নিতে হবে। ভাজা বেগুনগুলো তুলে নিয়ে আমি ওই প্যানে 1 চা চামচ পাঁচফোড়ন দিয়ে নিচ্ছি এবং রসুন কিমা দিয়ে নিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ। রসুন কিমা এবং পাঁচফোড়ন তেলের মধ্যে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, আদা বাটা 1 চা চামচ, লবণ স্বাদ মতো, হলুদ গুঁড়া 1 চা চামচ, চিলি ফ্লেক্স হাফ চা চামচ, জিরা গুঁড়া হাফ চা চামচ। এই সবগুলো মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। সরিষার তেল দিয়ে নিচ্ছি, সরিষার তেলের একটা ভালো সেন্ট থাকে। এই আচারি বেগুনটা রান্না করার সময় সরিষার তেল ব্যবহার করলে এটার সেন্ট খুব ভালো আসবে। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে যখন তেল বের হয়ে আসবে ঠিক সে পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেঁতুলের গাছ হাফ কাপ পরিমাণ, তেঁতুল ভিজিয়ে রেখে সেই পানিটাকে দিয়ে নিয়েছি। এরপর চিনি দিয়েছি 1 চা চামচ পরিমাণ, এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। ফুটে উঠলে ভাজা বেগুনগুলো ছেড়ে রান্না করে নেব 5 থেকে 6 মিনিট। ঝোল ঘন হয়ে আসলে রেডি হয়ে যাবে আমার এই রেসিপিটা। খুবই মজার এই রেসিপিটা তৈরি করলে আপনার বাসার সবাই আপনার প্রশংসা করবে এবং মেহমানরাও আপনার প্রশংসা করতে বাধ্য। সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো, কাঁচামরিচ দিয়ে নামিয়ে পরিবেশন করব আমি। যারা ইউনিক কিছু রেসিপি ট্রাই করতে চান তারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন, কারণ আমি বলছি আপনি নিজের রান্না নিজেই ফিদা হয়ে যাবেন। সামান্য পরিমাণ বেগুন দিয়ে এত মজার একটা রেসিপি তৈরি করা যায়, না রান্না করলে আপনি বুঝতে পারবেন না। আশা করছি আমার আজকের ইজি কুকিংয়ের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ইজি কুকিং মানেই কিন্তু সহজ সহজ রেসিপি, আর আমি সহজভাবে দেখানোর চেষ্টা করছি। ইজি কুকিংয়ের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।